একটা সুন্নি উলামায়ে কেরামদের পীর মাশায়েখের বিরুদ্ধে অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না, কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে। আমরা সুন্নিরা সংঘাতিতে বিশ্বাসী নয়, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, কখনো আমরা দালালির সুরে কথা বলি না, ইমানের চেতনায় কথা বলি, আমরা হককে হক বলি। আমাদের কাজ হলো শান্তি নিয়ে, আমাদেরকে বাধা দিবেন না। আমরা যে ইসলামটা লালন করি, এই ইসলামটা রিয়েল, এটাই হলো মদিনার ইসলাম, এটাই হলো সুফিবাদের ইসলাম, এটাই হলো শান্তির ইসলাম। এটার ভিতরে যারা থাকবে, এদের মাধ্যমে দেশ নিরাপদ, এদের মাধ্যমে ধর্ম নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে। আমি চট্টগ্রাম মহানগরকে বলছি, প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি, আমরা যখন মাঠে কথা বলবো, আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না। এই কথাগুলো কুরআন সুন্নাহর রিয়েল কথা। এই কথার মাঝে আপনারা থাকলো নিরাপদ, আমরা থাকলো নিরাপদ। এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, যারা অপরাধ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা মাহফিলে এসেছেন, রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না, এরা কি নেকের কাজ করলো না গুনার কাজ করলো? এই গুনার কাজ যারা করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়ালাল উদওয়ান, আর যারা ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এখন আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধ পেগোড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে, এটা তাদের ধর্মের ব্যাপার। এ যুব, হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে, বৌদ্ধ পেগোড়ায় যে আরাধনা করে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি, আমরা মসজিদের মধ্যে যাই। কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন। খানকা বানাইবার পরে যখন উপযুক্ত হয়েছে, তারা মসজিদ বানিয়েছেন। প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহর জিকির করেছেন, সন্তানের আকিকা করেছেন। বুরহানুদ্দিন আকিকা করেছেন, গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তানের আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর বাবা শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন। এই জন্য এত সহজ ছিল না। এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে, কোনো বাধা নাই। কিন্তু এমন একটা সময় গেছে, আকিকা করতে গিয়ে আল্লাহু আকবার বললেও আন্দোলন করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাইয়া আরাম ফরমাইতেছেন। আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর ওলির মাজার গুলাকে ভাঙ্গার জন্য মাঠের মধ্যে নেমেছেন। আপনারা জবানটা খুলে বলেন, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আরো জোরে কোন, যারা মাজার ভাঙলো, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য যুবক ভাইরা আমার, কনসেপ্টটা ক্লিয়ার করেন। যারা ভালো কাজ করে, এদেরকে সহযোগিতা করবেন। আর যারা সীমা লঙ্ঘন করে, গুনার কাজ করে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন, আর মনে করবেন এটার নাম ইসলাম। না না, এটার নাম শুধু ইসলাম না। খানকায় বসে বসে তাসবিহ জপবেন, ঠিক আছে, এটার নাম যেমন ইসলাম। আমার নবী হেরা গুহায় ধ্যান করেছেন, এটার নাম যেমন ইসলাম। কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী খানকায় বসে থাকে নাই। 23 বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে নেমে গেছেন, আর পিঠের মধ্যে রক্ত মুবারক ঝরিয়েছেন।
মুবারক শহীদ করেছেন। এরপর আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য বোঝা গেল শুধুমাত্র খানকায় বসে তাসবিহ জপার নাম ইসলাম নয়, মাঝে মাঝে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে হকের লড়াইয়ে হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আর জবান খুলে কোন আল্লাহু আকবার।